হোয়াটসঅ্যাপ গাইস, বাসায় যাচ্ছি বৃষ্টিতে ভিজে। পুরোটা রাস্তা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। ভিডিওটা ভালো লাগবে, পাশে থাকেন। জাপানে হঠাৎ করে অনেক বৃষ্টিপাত হচ্ছে, কারণ জাপানে অলরেডি টাইফুন চলতেছে। যাদের স্কুল কলেজ বন্ধ ছিল তাদের বন্ধ প্রায় 1-2 দিন বাড়িয়ে দিছে, যেমন আমাদের। আর যাদের অলরেডি স্কুল কলেজ খুলে ফেলছে তাদেরকে আবার রিটার্ন বন্ধ দিয়ে দিছে এই ঝড়ের জন্য। আর এখন আমি হাঁটতে হাঁটতে আছি একটা সিগন্যালে, আর এই যে সিগন্যাল পার হয়ে অতিক্রম করতেছি বা হাঁটতেছি আবার। আর যেটা বলতেছিলাম, জাপানে মূলত যেই টাইফুন চলতেছে এর জন্য অনেক জায়গায় অনেক ঝড় হচ্ছে, অনেক বন্যার মতো হচ্ছে। তবে জাপানের বন্যায় কিন্তু সীমিত সময় 1-2 ঘন্টার ভিতরে আবার পানি নেমে যায়, কারণ এটা অনেকটাই উন্নত একটা দেশ, এটা আমরা সবাই জানি। এই আর কি। এরপর চলতি পথে আরেকটা বিষয় আমরা অনেকেই জানতে চাই যে জাপানের আসলে ধর্ম কী। জাপানের আসলে নির্দিষ্ট কোনো ধর্ম নেই, তারা ধর্ম বিশ্বাস করে না। তবে তারা এতটুকু বিশ্বাস করে যে জাপানে মানে সৃষ্টিকর্তা একজন আছে, এতটুকু তারা বিশ্বাস করে। কিন্তু তারা নির্দিষ্ট কোনো ধর্ম পালন করে না, তারা কাজকে মনে করে তাদের ধর্ম। যেমন এই যে একটা জিনজা প্রার্থনাগার, কিন্তু এটা কিসের আমার জানা নেই, হয়তো বা খ্রিস্টানদের হবে, এই আর কি। আর তাদের ধর্ম বিশ্বাস না করার কারণে খ্রিস্টান, তারপরে বৌদ্ধ, মুসলিম সবাই তাদেরকে দাওয়াত দেয়। আর যদি তাদেরকে বুঝাইতে পারে তারা ওই ধর্ম গ্রহণ করে। যেমন মুসলিমরা অনেকে আমাদের ভাইয়েরা আছে যারা দাওয়াত দিয়ে তাদেরকে বিয়ে করেছে মুসলিম বানায়, কারণ বুঝাইতে হবে, তাদেরকে বুঝাইতে পারলে তারা ধর্ম গ্রহণ করেন। এছাড়া এমনিতে তাদের নির্দিষ্ট কোনো ধর্ম নেই। যাই হোক, চলতে চলতে দেখালাম। আর এটা হলো আমার মানে আমাদের এলাকা থেকে মোটামুটি দূর। আর আগে ছিল এটা আমার এলাকা, কারণ পাশে আমার ডরমিটরি ছিল। আর যেহেতু এখন আমাদের নিজস্ব আমরা ফ্ল্যাট নিছি, ডরমিটরি ছেড়ে দিছি, এর জন্য আসলে এই এলাকাটা ছেড়ে দেওয়া হয়েছে। তবে এই এলাকার 2 এলাকা পরেই আমার বাসা, বিশাল দূর, মানে মোটামুটি দূর আছে আর কি, প্রায় 20 মিনিটের পথ, আপনার গাড়ি দিয়ে 10-15 মিনিট লাগে। আর চলতে চলতে আরেকটা বিষয় হলো এখন যে ঝড় হচ্ছে, এই ঝড়ে কিন্তু অনেক জায়গায় আপনার দেখা গেছে যে আপনার কি বলে এটাকে, ঘর বাড়ি উড়ায় ফেলাইতেছে, তারপরে গাড়ি গুড়ি উড়ায় ফেলাইতেছে, বন্যার মতো হচ্ছে। মানে বিশাল বড় এক দুর্ঘটনার মোকাবেলা করতে হচ্ছে জাপান। এভাবেই চলতেছে আর কি। আর যাই হোক, চলতে চলতে সিগন্যাল পার হয়ে এই যে একটা দেখেন, খুবই সুন্দর। এটা কিন্তু গাছ লাগানো হয়নি, নিজে নিজে হয়েছে। তবে ওরা এটাকে সুন্দর করে দিছে রাস্তার পাশের গাছগুলিকে কেটে। এরপরে আমরা চলে আসছি, এই যে আমি তো আগেই বলছি এটা আমার আগের এলাকার এরিয়াটা। আর এটা হলো আপনার মূলত মার্কেট প্লেস, এখানে সব ধরনের দোকান বা সব ধরনের কিছু পাবেন। আর আজকে মূলত আমি আসছিলাম হাঁটতে হাঁটতে আমার এক ছোটো ভাইয়ের কাছে। এরপরে যেহেতু অনেক দূর, এই জন্য এক ভাইয়ের সাথে রাস্তায় দেখা হয়ে যায়, তাই সে বললো যে তোমাকে বাসায় পৌঁছে দিই। তা আমি আর না করলাম না, যেহেতু বৃষ্টিতে ভিজে যাচ্ছি বেশি, এর জন্য সে আমাকে রাত্র হয়ে গেছে, তাই আমাকে বাসায় নামায় দিচ্ছে আর কি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।